ওঠে কামে যা। আর সব না বিয়ে নিয়ে দিস না, এখন আমি কাজ রাতে রাতে পারবো না অনেক। কথাই শোনো তো, আজকের বাপ আসুক। যা কোকা তুই যদি বাপের কাছ থেকে আমার দুদিন বিয়ে এগো দিস তাই তো আমারই ভালো। বিয়ে তোর বিয়ে দে বোন দেখছে না খালার দাঁড়িয়ে। বিয়ে দিবি না, তোর বিয়ে দোয়াই লাগবে। বিয়ে দিবি না আজকে? বিয়ে দিবি না? ঘর বাড়ি কি হয়েছে বাড়ি মধ্যে বিয়ে করো কিরাটা? কি হয়েছে? আপনার কাছে কত হবে আমি বিয়ে করবো? আপনি কি পেট রাখছেন? আমি এখন পড়া লাগছে। এই ঘর ভাঙিস নে, তোর বিয়ে আমি দেবো না। অবদান বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। আমি একা পড়ে বসে হবি। ওর বাপ এই কিস্তির ভিতরে ওর বাপ ওর বিয়ে দিতে চাইলে এই কিস্তিটা টানবেন কি দাম কি কম। গাড়িটা খেলাও। হ্যাঁ চল খুশি তুমি না থাকো, আমি আলোচনা ঘোড়াটা দেখি যাই। টাকা পয়সা কেন নেই? কাল কিস্তির দিন ওটাকে অল্প টাকা কন্ট্রাক্ট করিস। তুমি কি আমার ঠাকুর মনে করছো নাকি? মেলার দিন পর তোমার মুখে বিয়ের কথা বাইর হয়েছে, আমি ঘটাকে অল্প টাকাতে লাইন কিনে মনে। বিয়ে খাতে লাইন মাইন করা হয় না। এক নাম্বার মিয়া লাগবে। মিয়ার বাপ শোনো, মিয়ার বাপ আছে দুটি ভ্যান চালাই, ওই ভ্যান চালানো মিয়ার লাগবে। চোখ করো, মিয়ার মা মানসির বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়ায়, আর মিয়া মানসির বাড়ি বাড়ি কাজ করে বেড়ায়। মিয়া কিন্তু আমার ইনটেক মাল খাচ্ছে হবি, সৌরবিজ্ঞান পেশায় কাগজে পেশায় আনতে হবে, আর মিয়ার লাইসেন্স করা নেশন করলাম। তুমি টেনশন কেন, আমি ঘরে কালকে বিয়ের লাইন করে ফেলো। কম টাকায় লাইন করলাম কিন্তু, আর একটু মুরগির ঝোলের লাইন করে ফেলেছি আমি। ও বলতে বলতে কিন্তু শোনো ঘটক বাপু, দেশে চল সেটা আমি বিয়ে দেবো না। চল কই লাগবে আমার ইনটেক গাঁজা খোর। শ্বশুর মশাই তুমি কি কইলে? আমি তো নিজের কাজ রাখো। সোয়ালটা ভালো হয়েছে, সোয়ালটা ভালো হয়েছে, ইনটেক গাঁজা খোর। এই কই সোয়ালের বিয়ে দিচ্ছি। ও সবাই তো চলে গেল। মানে নিজের বন্ধু দেখতে পারি। হ্যাঁ মানে মুরব্বি মুরব্বি কাজে লাগবে। ও লালো টেকলে হ্যাঁ হয়। আলা যাইও কামে যায় না, এরম দড়ি না খায় থাকা যায় না, সারা ছাড়া দেবো। কি করে এই কথাটা সহ্য করা যাক? আজকে মাদার ফল ফলে না ভালো করে আমার না লাঠি না আমি দিয়ে যাচ্ছি, তাই খাইতে ধরবো রে। জোরে। এই তোরা তো ফোন টোন দিয়ে শুনি না, কি হয়েছে রে? ও মাতব্বর সাহেব, আমার ভাই হচ্ছে ভ্যান চালাতে গেছে, আর মিয়ার মা হচ্ছে ভিক্ষা করতে গেছে। তো আমার ভাস্তি ওই যে মসলাম, ও বলে খালি আমার ভাস্তি কি সরকার নাকি, ও বলে খালি ধরে মারে মারে। এটা ঘর অন্যায়, এটা মানিয়ে নেওয়া যাবে না।
সহ্য করা তো গেল না রে। ও মাতব্বর সাহেব, ও খালি ওই গুড় খায় আর মিষ্টির মতন আমার সে বাকারি দেয়, কাম কাজ কিছু করে না, খালি আমার ধরে ধরে বাড়িতে থাকে না ভাত না খেয়ে কি মরে যাবো নাকি? আমি ওর ভাত খাবো না। শালা তো খুব খারাপ রে, শালা বউ ধরে মারি, সমস্ত মুখ বুঝতে পিছনে মা তো ভাই সাহেব, সবাই তো সব কথা করছে, আমি আর একটা মিনিট কথা শোনাই দাও, একটা কথা বলা শোনাই দাও। জানতে চাই আমার সারা দেহ। ও মা তো ভাই সাহেব, আমি কাজ কাম করে আসে আমার বোর কয় একটু গা হাত পা টিপে দাও, টিপে দেয় না। তা ঠিক, বৌমা কিন্তু হাত পা টিপে দেয় না। তোর মতো আর নেই বেঈমান আমায় গেলি ভুলে মধুপানি খুঁজে বেড়াসি বসে ফুলে ফুলে শোনো মাতব্বর সাহেব, বলছি কি, বর্তমান ঘরে কিন্তু মহিলাদের থেকে শেখ হাসিনা সরকার আসার পরে মহিলাদের থেকে পুরুষরা বেশি নির্যাতন হয়। হ্যাঁ, প্রত্যেকটা ঘরে। আমারই দেখো, আমি যখনই যাই ঘরের ভিতর, আমার বউ আমার গুচায় 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 গুচায়। एक तारा किस्मत दा डुबया আরে গুতে ওই যে খুশানি দে খুশানি দে। কি মাতব্বর সাহেব, আমি কি আমার বউ সারা দিছি? দিইনি কিন্তু। হ্যাঁ দেখো, এবার একটু টাকা পয়সা খেয়া টেয়া যদি লাইন কাটতে গিয়ে আবার মিল করা যায়, তাহলে এবারে সংসারটা খুব সুন্দর একটা প্রফুল্ল হয়। এখনো সামনে বহুত ভবিষ্যৎ আছে। 8-10টা পোলাপান হবি, ক্রিকেট টিম বানা IPL খেলতে যাবে। ওই দুই দলের পোল্ট্রি মুরগি ফুটবলের লাইনটা করতে কর। মা তাই শোনো, এই বেকার মতো ওই সুযোগ কিছু দেও নাই, খেয়া দাবার 20 মিনিট খাবার কোয়ানে উল্টে পড়ে থাকলে পারে সারাবার তোমার দেয়া লাগবে না। এইবার যদি সমস্যা হয় তাহলে এবার আমি সমাধানটা নিয়ে দেবো। ওর মেলা সুযোগ দিছে, আর সুযোগ দেব না। মাতব্বর সাহেব একটু সেটিং করো, নাই কিন্তু আমার বউ আমার কাছে আর ফিরবার গরুর গোস্ত লাইন একটু করতে। मुरुब्बी আরে মুনি মেলা বুঝো বুঝো মানতেছে না, লাইন তো করা যাচ্ছে না। তুমি একটু লাইনটা করো, আমি যা টাকার ব্যবস্থা করছি তুমি একটু লাইনটা করে দাও। আর মুরগির ধরনের লাইন মনে করো হয়ে গেছে, যে সারাবি সে টাকা দিয়ে সারা নিয়ে চলে যাবি। এই না ছাড়া আমার আর কিছু করার নেই, তোমার যা মন তাই করো। বাস সাহেব, আমার একটা ভবিষ্যৎ আছে, টাকা মাকাতে যখন সারা লাগতেছে, তখন আমরা ছাড়াবো না, আমার একটা ক্রিকেট টিম বানাবো। যত টাকা লাগে, যত টাকা লাগে আমি দেবো। ওই মাল ঘরের ভাত আর তোর খাতে দেবো না। কি করছো শ্বশুর? এখন আমার কোন কথা করছো? তোমার ভাই আমার কাছে কইছিল না যে ইনটেক গালা খোল লাগবে, ইনটেক মাল খোল। আমু কইছিলাম ইনটেক মাল খোল। আমি আমার বাড়ি ভালো মন্দ সাটানোর সময় মনে ছিল না যে মিয়াটা আমি ছাড়া নেবো, আমি গাঁদা খোর তোমার ভাই ধরে নিনি। এখন তুমি গালা করতেছো। এই মিয়া দিদি কি মাথা বেঁচে দিছে? না, এই মারামারি তো সহ্য করা গেল না। আমার বাড়িতে এই মহিলা মানুষটা আমার গ্রামে খেতানি লাগবে। কাগজপাতি নিয়ে গা, তাতে কাগজপাতি নিয়ে জায়গা না। এই কাগজপত্র কি আনবো? কাগজপত্র পকেটে আছে রে, দেখ। কাল কথা ভোট চুরি করে বোধা চেয়ারম্যান হয়েছি, করতে হচ্ছে পারি না। তুই উঠব, তোর আমি কিসের জন্য আইছি? আমিও তো কিছু করতে মতে পারিনি, চেয়ারম্যানের কাছে ঘুষ খেয়ে এই পদে আইছি। তুমি দে দে দে, এই হাতো মুদ্রির কাগজেতে জানানো যাইতেছে যে এমএসটি সলকা খাতুনের মেয়ে মুসাম্মাদ রেবেকা খাতুনকে দারুণ নির্যাতনের ফলে তাকে হাসে ডিভোর্সিং ছাড়ানো দেয়া হইতেছে। সে এখন সে সজ্ঞানে এর নাম কি মুসলিম খাতুনকে তালাক দিবে। মুসলিম খাতুন আপনার একটা সই রেডি? কিছু কাজ করবে সাদা কালো, এই সাদা সই দে, কলম দে।